হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এলডিএস অর্থাৎ লংগেস্ট ডিক্রিজিং সাবসিকুয়েন্স আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এলআইএস অর্থাৎ লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা এলডিএস অর্থাৎ লংগেস্ট ডিক্রিজিং সাবসিকুয়েন্স কীভাবে বের করতে হয় সেটা দেখব। তাহলে চলো আজকে ভিডিও শুরু করি। এলআইএস এবং এলডিএস বের করার প্রসেস প্রায় সেমই। আমরা এলআইএস বের করার সময় এরকমভাবে টেবিল করে করেছিলাম। আমরা ইন্ডেক্স লিখেছিলাম, ইনপুট লিখেছিলাম, লেন্থ লিখেছিলাম, প্রিভিয়াস লিখেছিলাম। এখানে ইন্ডেক্স আমরা সবসময় 0 থেকে শুরু হয়, আমার যে পর্যন্ত দরকার সে পর্যন্ত লিখে নিয়েছি। এরপর ইনপুটের জায়গায় হচ্ছে আমরা এখানে ভ্যালুটা লিখে নিয়েছি। এখন এলডিএস এর ক্ষেত্রেও ফার্স্ট স্টেপটা একদম সেম হবে। আমাদের যে প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটার জন্য লিখতে হবে হচ্ছে 1 এবং প্রিভিয়াস হবে হচ্ছে সবসময় -1। আমরা ধরে নিচ্ছি যে এর আগে আর কিছু নেই, সেজন্য আমরা এখানে হচ্ছে সবসময় -1 বসাই। এলআইএস এর ক্ষেত্রে আমরা সবসময় বড় এলিমেন্টের সাথে সবসময় যোগ করে আমরা ক্যালকুলেশন করেছি। তো এলডিএস এর ক্ষেত্রে তার উল্টাটা করব। আমাদের যে ছোট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার কাছাকাছি যে এলিমেন্টটা থাকবে সেটার ভ্যালু বা লেন্থের সাথে হচ্ছে আমরা 1 যোগ করে ক্যালকুলেশন করব। তো এটা ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা পাচ্ছি হচ্ছে 3। আমরা ধরে নিচ্ছি যে আমরা এখনো এগুলোতে আসিনি, 50-এর পরে আমরা পেয়েছি হচ্ছে 3। তো 3 এর পরে কাছাকাছি সংখ্যা আমরা একটাই পাচ্ছি, এটা হচ্ছে 50। তো এটার সাথে এটার যে লেন্থ আছে সেটা হচ্ছে 1। লেন্থ 1 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2। এটা কোথা থেকে পেয়েছি? 50 এলিমেন্ট থেকে পেয়েছি। এটা ইন্ডেক্স কত? এটা ইন্ডেক্স হচ্ছে 0। এরপরে আমরা 10-এ আসলাম। তো 10-এর চেয়ে বড় মানে 10-এর পরে কাছাকাছি সংখ্যা হচ্ছে এখানে 50। তো আবার এই 50-এর যে লেন্থ আছে 1, সেই 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি আমরা পাচ্ছি হচ্ছে 2। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা হচ্ছে আমরা 0 নাম্বার ইন্ডেক্স থেকে পাচ্ছি। এখন যদি আমরা 7-এর জন্য চিন্তা করি, 7-এর পরে কাছাকাছি সংখ্যা আবার আছে হচ্ছে 10। তো এই 10-এর সাথে যদি আমরা এখানে 10-এর যে লেন্থ আছে সেই লেন্থের সাথে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 3 এবং এটার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হচ্ছে 2। এবং যদি আমরা 40-এর ক্ষেত্রে আসি, 40-এর কাছাকাছি সংখ্যা আছে হচ্ছে 50। এটা লেন্থ হচ্ছে 1। 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি আমরা পাবো হচ্ছে 2। এটা পর থেকে পেয়েছি, এটা হচ্ছে আমরা পেয়েছি ইন্ডেক্স 0 থেকে। এবার যদি আমরা 80-এর ক্ষেত্রে আসি, এখানে আমাদের 80 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু। তো এটার ক্ষেত্রে আমরা লেন্থ ধরে নিব হচ্ছে 1 এবং এর প্রিভিয়াস আমরা ধরে নিব হচ্ছে -1। এলডিএস এর স্টেপগুলো যদি আমরা আরেকবার একটু ব্রিফ করি, আমরা এখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেই এলিমেন্টগুলো এখানে লিখলাম। প্রথম এলিমেন্টের জন্য আমার লেন্থ হবে হচ্ছে 1 এবং প্রিভিয়াস হবে হচ্ছে -1। এটা সবসময় হবে। এরপরে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা দেখব। সেই এলিমেন্টটা যদি আগের এলিমেন্টের চেয়ে ছোট হয়, আমাদের যে কারেন্ট এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি আমরা এখন 3 নিয়ে চিন্তা করছি, তো 3 এর কাছাকাছি বড় সংখ্যা কোনটা আছে সেটা আমরা দেখব। এগুলোতে আমরা এখনো ভিজিট করিনি। তো এই দুইটার মধ্যে 3 এর কাছাকাছি বড় সংখ্যা হচ্ছে 50। তো 50-এর যে লেন্থ আছে 1, সেটার সাথে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 2। এটা আমরা কার সাথে যোগ করে পেয়েছি? এটা আমরা 50-এর সাথে যোগ করে পেয়েছি। তো 50-এর যে ইন্ডেক্স নাম্বার আছে 0, সেটা আমরা হচ্ছে এখানে লিখে দিব। এখন যদি আমরা 10-এর ক্ষেত্রে আসি, 10-এর কাছাকাছি বড় সংখ্যা কোনটা আছে? 10-এর কাছাকাছি বড় সংখ্যা হচ্ছে 50। তো এটার সাথে যদি আমরা 1 যোগ করে পাবো হচ্ছে 2। এটা আমরা কোথা থেকে পেয়েছি? 50 থেকে পেয়েছি। এটার ইন্ডেক্স কত? 0। আমরা এখানে ইন্ডেক্স 0 লিখে দিলাম। এখন আমরা যখন 7-এর ক্ষেত্রে আসবো, 7-এর কাছাকাছি বড় সংখ্যা আছে কোনটা? 7-এর কাছাকাছি বড় সংখ্যা আছে 50 এবং 10। এখন আমরা কাছাকাছি লিখবো সবচেয়ে। 7-এর কাছাকাছি বড় সংখ্যা হচ্ছে 10 এবং এটার লেন্থ হচ্ছে 2। 2 এর সাথে আমরা যদি 1 যোগ করি পাবো হচ্ছে 3। এটা আমরা পেয়েছি ইন্ডেক্স 2 থেকে। ইন্ডেক্স 2 এখানে লিখে দিলাম। এখন যদি আমরা 40-এর ক্ষেত্রে আসি, 40 কাছাকাছি সংখ্যা হচ্ছে 50। এটার সাথে যদি আমরা 1 যোগ করি পাবো হচ্ছে 2। এটা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে পেয়েছি আমরা ইন্ডেক্স 0 থেকে। 0 লিখে দিলাম। এখন 80-এর ক্ষেত্রে যদি আসি, আমাদের এই যে একটা এলিমেন্টগুলো দেওয়া ছিল সেগুলোর মধ্যে 80 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, এর চেয়ে বড় আর কিছু নেই। তো সবচেয়ে ম্যাক্সিমাম বা সবচেয়ে হাইয়েস্টগুলোর ক্ষেত্রে আমরা এলআইএস যদি লিখে থাকেন তাহলে ভালোভাবে বুঝে থাকবেন যে এটার ক্ষেত্রে আমার যে হাইয়েস্ট যে ভ্যালু আছে সেটা হচ্ছে 80। এটার ক্ষেত্রে আমার যে লেন্থ আছে সেটা সবসময় 1 হবে এবং এর প্রিভিয়াস আমরা সবসময় -1 ধরে নিব, যে এর চেয়ে বড় সংখ্যা আর কিছু হতে পারে না। এখন এটার ক্ষেত্রে আমরা এখন ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে আমাদের যে এলডিএস এর যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম যে লেন্থটা আছে সেটা হচ্ছে 3। তো এখানে এলডিএস এর ক্ষেত্রে আমাদের যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 3। এটার ক্ষেত্রে যদি আমরা এখন যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলো যদি বের করি, আমরা এখানে 3 কে পেয়ে আমরা এখানে 7 কে পেয়েছি। এটার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 3। 7 আমরা কোথা থেকে পেয়েছি? 7 আমরা পেয়েছি হচ্ছে ইন্ডেক্স 2 থেকে। তো আমরা ইন্ডেক্স 2 তে আসলাম। ইন্ডেক্স 2 তে এলিমেন্ট কোনটা আছে? ইন্ডেক্স 2 তে এলিমেন্ট আছে হচ্ছে 10। আমরা 10 লিখলাম। 10 আমরা কোথা থেকে পেয়েছি? 10 আমরা পেয়েছি হচ্ছে ইন্ডেক্স 0 থেকে। আমরা ইন্ডেক্স 0 তে আসলাম। ইন্ডেক্স 0 তে এলিমেন্ট আছে হচ্ছে 50। আমরা এখানে 50 লিখলাম। এদিকে আর যাওয়া যায় না। তো এটাই হচ্ছে আমার এলডিএস এর সিকোয়েন্সটা।
তো এটার অ্যান্সারটা আমরা চাইলে আমাদের যে কোয়েশ্চনে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটার অ্যান্সারটা বের করে নিতে পারি। আমরা যেহেতু লংগেস্ট ডিক্রিজিং সাব সিকোয়েন্স খুঁজছি, তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লংগেস্ট এলিমেন্ট মানে হাইয়েস্ট এলিমেন্ট এখানে আছে হচ্ছে 50, এরপরে আছে হচ্ছে এখানে 10, এরপর আমরা পাচ্ছি হচ্ছে 7, এগুলো আমরা নিতে পারছি না। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন যে এলিমেন্টটা ছিল সেটা সেখান থেকে যদি আমরা লংগেস্ট ডিক্রিজিং সাব সিকোয়েন্স বের করি, আমরা পাচ্ছি হচ্ছে 50, 10 এবং 7, সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। তো আশা করি আপনারা এলডিএস প্রসেসটা বুঝতে পেরেছেন। কোথাও যদি সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, এর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।